নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বাসন্তী পোলাও আর দেশি চিকেন। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো। তো চলুন, এখানে বানিয়ে নিয়েছি লোকাল চিকেন আর বাসন্তী পোলাও, সাথে আছে স্যালাড। তো এখানে নিয়ে নিয়েছি লোকাল চিকেন, ছোট সাইজের একটা চিকেন ছিল। এখানে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। আর এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজের মধ্যে পেঁয়াজ শাক অল্প ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে হয় না অনেকগুলো দেখবেন গাছ বেরিয়ে যায়, তো সেগুলোই আমার পেঁয়াজের মধ্যে বেরিয়ে গেছিলো, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ শাক আর পেঁয়াজ কুচি। এইখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দেবো এটা জিরে আর আদা, এটা হাফ চামচ দিলাম। আর এইখানে দেব রসুনও দিলাম হাফ চামচ। আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম সামান্য সরষের তেল, 2 চামচের মতন হবে। এটা ভালো করে মাখিয়ে নিলাম। এটা আমার মাখানো হয়ে গেছে। দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেবো একটু গরম মশলা। যতগুলো পেঁয়াজ রেখেছিলাম সেগুলো ভাবছি দিয়েই দিই। আর সাথে নিয়ে নিয়েছি 2খানা আলু। এটাও আমি ভালো করে মাখিয়ে নিলাম। এগুলো সরিয়ে রাখলাম। এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটাই ভালো, সুন্দর গন্ধও আসে, রান্নাটাও সুন্দর হয়, আর চটজলদি হয়। প্রথমে আমি চালগুলো একটু ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে, চালের মধ্যে অনেক নোংরা টোংরা থাকে, তো সেই জন্য চালগুলো একটু ধুয়ে নিতে হবে। 2-3 বার ভালো করে ওয়াশ করে নেব। তো দেখুন আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, আর সামান্য একটু জল রেখেছি। আর দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম সামান্য ঘি। আমার মা এইভাবেই বানাতো, সেই জন্য আমি এইভাবেই বানাই। ছোটোর থেকে মায়েরটা দেখে এসেছি, তো আমি এইভাবেই বানাই। ঘিটা এর মধ্যেই দিয়ে দিলাম। আপনারা ভাবছেন যে জলের মধ্যে ঘি, হ্যাঁ, ঘিটা এর মধ্যেই থাকবে। এই যে দেখছেন, জল খুব সামান্য জল দিয়েছি। জলটা দিলে চালটার দানাগুলো একটু লম্বা লম্বা হবে, একটুখানি চালটা ভিজবে, তো এটা একটু সরিয়ে রাখলাম। এরপরে আমি চিকেনটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। আমি কোনো রকম ফোড়ন দিলাম না, দিলাম বাটি ধোয়া জল। মাংসটা যেরকম সাধারণ রান্না করা হয় সেই রকমই রান্না করব, তবে লোকাল চিকেন তো হতে একটুখানি সময় লাগবে। দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথি আমার ভালো লাগে, সেই জন্য আমি দিই। আর একটু ভালো করে কষানো হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে মাংস, তত কিন্তু টেস্ট বাড়বে। আর বাটা মশলার তো টেস্ট একদম অনবদ্য। গুঁড়ো মশলার চেয়ে বাটা মশলার টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে। দিয়ে দিলাম জল। মাংসটা এখনই দেখছেন কতটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম মাংসটা একদম রেডি হয়ে গেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখছেন, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আপনাকে আমি দেখাই। এই যে দেখছেন। তো চলুন, এটা আমি ওইদিকে করে দেবো। ওইদিকে আমি মাংসটা রেখে দিলাম, আর এদিকে আমি বানিয়ে নেব বাসন্তী পোলাওটা। তো বাসন্তী পোলাও আমি বানাবো ঘিয়ে। এখানে দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম গরম মশলা, আর আমি ভেজে নেব একটু কাজু আর কিশমিশ। কাজুগুলো মধ্যেখান থেকে 2 খণ্ড করে দিয়েছি, আর একটু ভালো করে আমি ভেজে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে। এরপরে আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলো দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে আবার ভেঙে যাবার ভয় থাকবে।
আর আমি যতটা চাল নিয়েছি ততটাই জল দেবো। এখানে 2 বাটি চাল আছে, তো আমি 4 বাটি জল দেবো। দিয়ে দেবো নুন। চিনিটা আমি এখন দেব না, চিনিটা পরে দেবো। এরপরে দিয়ে দেবো জল। এই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম, আর এই বাটির মাপেই জলটা দেব। আপনাকে আমি বাটিটা দেখাই। এই যে দেখছেন, এই বাটিটার মাপে আমি চাল নিয়েছিলাম। তো 4 বাটি জল দেওয়া আমার হয়ে গেছে। এইপরে দিয়ে দেবো একখানা কভার। খুব সাধারণভাবে বানায়, কিন্তু জানেন, বিশ্বাস করুন খুব ভালো হয় খেতে। কোনো রকম আড়ম্বর না করে এমনিভাবে বানাবেন, ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আমি খুব বেশি দেব না, আপনারা পছন্দ মতন মিষ্টিটা এখানে দেবেন। আমি নিজের মিষ্টির পছন্দ মতন দিলাম। এখানে 1.5 চামচের মতন আমি চিনি দিলাম। এরপরে দেব 2খানা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো না পরে ভীষণ ভালো লাগবে। একদম গোটা দিয়েছি, ফাটিয়ে দিইনি। পরে যখন আপনি বাসন্তী পোলাওটা খাবেন না, সেই সময় এই লঙ্কাগুলো মজে যাবে, তো খেতে ভীষণ ভালো লাগবে। গ্যাসটা করে দিলাম আমি অফ, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আর এইখানে নিয়ে নিয়েছি কোয়াশ। আজকে আমি এই কোয়াশের স্যালাড বানিয়ে আপনাদের দেখাবো। অনেকেই তরকারি করে খায়, কিন্তু আমি আজকে স্যালাড করে খাবো। এইটা পুরোটাই ছাড়িয়ে নেব। তো দেখুন, এটা পুরোটা আমি ছাড়িয়ে নিয়েছি। এটা কখনো এভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। তবে কিন্তু একদম কচি কোয়াশ আপনাকে নিতে হবে। তো এটা আমি এইগুলো ফেলে দিই, আর এটা ভালো করে একটু ধুয়ে নেব। তো এটা জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এই রকম একটা কাটার দিয়ে আমি কেটে নেব। খুব সুন্দর কাটা যায়, এটা আপনাকে আমি পরে দেখাবো। দারুণ সুন্দর কাটায়। তো দেখুন, এটা খুব সুন্দর কাটা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো একটু গোলমরিচ, আর দিয়ে দেবো একটু সরষের তেল। এখানে কিন্তু অলিভ অয়েল তেল দিলে বেশি ভালো হয়, তবে আমার কাছে অলিভ অয়েল নেই, থাকলে অলিভ অয়েলই দিতাম। আর দেবো একটা লেবু, আমার বাড়ির লেবু, এইমাত্র আমি পেড়ে নিয়ে এলাম। এই যে দেখছেন কি সুন্দর দেখতে লাগছে না? আর শীতের দিন বলে না বেশ বড় বড় হয়েছে। তো এটা আগে আমি কেটে নিই। এরপরে এই রসটা আমি অল্প সামান্য দেব। ভালোই রস আছে কিন্তু, জানেন। ব্যাস, এটা হয়ে গেল। এরপরে আমি থালাটা সাজিয়ে ফেলি, বাটির মধ্যে নিয়ে নেব। একদম ভালো করে চেপে চেপে দিতে হবে, তাহলে কি থালাটা উল্টালে, বাটিটা যদি উল্টাই তাহলে ভেঙে যাবে না। আর এতটাই ভালো হয়েছে না বাসন্তী পোলাওটা, দারুণ। এটা নিলাম, এমনিভাবে উল্টে দিলাম, ব্যাস হয়ে গেল। আর এইখানে এবারে চিকেন নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম স্যালাড। আর যে লেবুটা নিয়েছিলাম সেটার মধ্যে অনেকটা রস রয়ে গেছে, সেই জন্যে সাইডে দিয়ে দিলাম। আর আমি কালকে একটু টমেটোর চাটনি বানিয়েছিলাম, আপনাদের আমি রেসিপিটা এর আগে শেয়ার করেছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। কালকে আসবো নতুন রান্না নিয়ে। আজকের মতন এখানেই শেষ করলাম।